বাংলাদেশের একটাই সম্পদ, সেটি হচ্ছে শেখ হাসিনা। আমি অনেক বেশি ভাগ্যবান যে আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনারা অনেক সম্মান দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তার কাছে আমি মানে শুকরিয়া আদায় করি প্রতিদিন যে আমি কি এমন মহান মানুষটা যে একজন প্রজাতন্ত্রের মন্ত্রীর মর্যাদায় এবং একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে বিরল সৌভাগ্য, এগুলো সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত আদর্শের সুযোগ্য উত্তরসূরি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান, যিনি আমাদের, আমি বলবো মা, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বিশ্ব মানবতার মা, এবং আমাদের বাংলাদেশের একটাই সম্পদ, সেটি হচ্ছে শেখ হাসিনা। আমাদের আর কিছু নাই, কিছু নাই। এই যে আমি দাঁড়িয়ে এনে কথা বলতেছি, সেটাও শেখ হাসিনার জন্য। আমার কোনো যোগ্যতা নাই, যা কিছু যোগ্যতা সব মাননীয় প্রধানমন্ত্রী। উনি আমার মায়ের চেয়েও 1 বছরের বড়, তো তাকে তো মাই বলবো। আমি কখনো আপা টাপা বলি নাই। আপা বললে না আমার কাছে মনে হয় কি যে এটা একটা পাকনামি করা হচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 75 বছর, তাকে আমরা কেন মানা দেখি আমি কি মানে আপা আবার। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। এখানে যারা কথা বলেছেন অনেক সুন্দর করে কথা বলেন সবাই। আমি এদের চেয়ে মানে ভালো বলতে পারবো বলে আমার মনে হয় না। আমি খুব জোরে জোরে চিৎকার করে বক্তব্য করতে পারি, এটা ওই যে সাংবাদিক ভাইরা জানেন। যেমন শাহবাগ মোড়ে আমাকে দাঁড়া করায় দেন, 0 পয়েন্টে দাঁড়া করায় দেন, ঝড় তুলে ফেলবো। শহীদ মিনারে দাঁড়া করায় দেন, ঝড় তুলে ফেলবো, টর্নেডো হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। কিন্তু এখানে তো সেভাবে বলা যাবে না, এটা তো আমার রাজনীতির মঞ্চ না, এটা তো ছবি মহরত। যদিও আমি যেতে চাই না। হোয়াট ইজ রং ওভার দেয়ার? প্লিজ একটু আপনারা দেখেন, এটা একটা অনুষ্ঠান, যাই নাই? হোয়াটস রং সামি? প্লিজ ভাই আপনারা একটু শান্ত থাকেন, হ্যাঁ প্লিজ প্লিজ। এখানে দেখেন, এটা তো একটা ছবির মহরত, তাই না? এটা দেখেন, আমাদের দেশে কিন্তু ভালো ছবি নির্মাণ খুবই কম হচ্ছে। আমি একটু আগে সোহান ভাইকে বললাম যে সাকিবকে দেখলে আমি অনেক সময় দুষ্টমি করে বলি, তুই তো অভিনয় জানোস না, তুই তো শুধু লাফাস। বস আমার মার্কেটটা আর খায়েন না, রিকোয়েস্ট করে। তাই বললাম যে মার্কেট খাওয়ার বিষয় না, বিষয়টা হলো যে ছবি যখন কেউ মনোযোগ দিয়ে দেখে, ওর মধ্যে যদি উপজীব্য স্টোরি কাহিনী না থাকে, তো শুধু তুমি লাফাইতেছো, নাচতেছো, গান গাইতেছো তেলা পোকার মতো, এটা তো মানে উপভোগ করার চেয়ে পেইন লাগে, পেইন। তো এই যে পেইন, এই পেইন থেকে আমরা মুক্ত হতে চাই, ঠিক আছে? আমরা সোহান ভাইকে অনুরোধ করব, সোহান ভাইয়ের মাধ্যমে আমার বাংলাদেশের সকল যারা আপনারা ফিল্ম মেক করেন, ফিল্ম মেকার, আমার ভাষায় হলো ফিল্ম মেকার, যারা মেক করেন, ঠিক আছে? হন আপনি ডাইরেক্টর, হন আপনি প্রডিউসার, হন আপনি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হোয়াটএভার, ভিলেন, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমার বক্তব্যটা হলো যে ছবির তো একটা স্টোরি থাকবে, একটা মেসেজ তো দিবেন, বার্তা। যে ছবি দেখে আমি যখন হল থেকে বাসায় যাব তখন একটা মেসেজ নিয়ে যাব, তাই না? এইরকম মেসেজ আমি খুঁজে পাই না, খুব কম। দেখেন, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবার সাথে আমি ছবি দেখতাম, রাজ্জাক, কবরী, ফারুক, আলমগীর, ববিতা, শাবানা, কি তারাও তো অভিনয় করতেন নাকি? আর এখনো আমাদের নায়িকারা, আমি ওই দিন ওই মৌসুমীর নাম বলাতে অনেকেই মাইন্ড করছে। মৌসুমী তো কোনো, তাকে আমি টার্গেট করে কিছু বলছি তা তো বলি নাই। আমি বলেছি একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে, এটাই তো বলেছি। সবাইকে 0 ফিগার হইতে হবে আমি সেটা বলিনি। 0 ফিগার হইতে হবে একেবারে হচ্ছে কি নাম বলে আমাদের ইন্ডিয়ান, হ্যাঁ, কারিনা বা কারিশমা বা এই যে যারা আছে ক্যাটরিনা, একদম ওরকমই হইতে হবে, নট লাইকলি। বাট আপনি আপনার সৌন্দর্যটাকে এভাবে প্রেজেন্ট করেন যেটা দেখতে ভালো লাগে। কিন্তু নায়িকার ভূমিকায় যদি এরকম মানে মোটা সোটা নায়িকা, বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তো আমি না দেখতে সুন্দর না, আমার টাক মাথা, আমি সিনেমা করতে চাই না, আমি কখনো এই স্বপ্ন দেখিও নাই।
তো যাদের মাথা ভরা চুল আছে তারা অভিনয় করবেন, অসুবিধা নেই তো, কিন্তু অভিনয়টা যেন দেখার মতো হয়, ঠিক আছে? আমার মতো যারা টাক মাথা আমরা রাজনীতি করবো, অসুবিধা নেই, রাজনীতি করতে পারবে সবাই, সাদা কালো সিনেমাতে তো এগুলো চলবে না, চলবে শাটারটা নিয়ে চলে যান। সিনেমা তো এটা একটা কি প্রদর্শনীর মতো, ইটস এ শোবিজ, তাই না? মানুষ সিনেমা দেখবে উপভোগ করার জন্য, ওখানে আমার মতো টাকুদের কাজ থাকে কোনো কাজ নেই। ওখানে কাজ হলো যাদের ওই যে ওই মেয়েটা ভালো কথা, কিন্তু আমি যে নায়িকা এমন নাম জানি না, তো শিরিন শিলা, আচ্ছা ফাইন, শিরিন শিলার জন্য অনেক শুভকামনা। এই যে ময়ূরাক্ষীর যে ব্র্যান্ডিংটা সে করলো, আমার মনে হয় ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করলেও ভালো করবে। কেন বললাম? উনি যেভাবে তার ছবি ব্র্যান্ডিং করলেন, এটাকে বলে প্রমোশন, তাই না? ব্র্যান্ডিং করা। তো আমার মনে হয় যে পরিচালক জয় ভাই ওর মতো ব্র্যান্ডিং করতে পারেন না, শি ইজ সাকসেসফুল। একটা জোরে তালি দেওয়া উচিত। আমার মনে হয় যে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করলে খারাপ করবে না। তো যাই হোক, আমি সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই, রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে, প্রজ্ঞা লাগবে, শিক্ষা লাগবে। মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে, আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেতৃত্ব দেওয়া চলবে না। ঠিক না ঠিক? সব ঠিক। তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক। আমরা তাকে অনেক সমালোচনা করছি, কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন, চুরি দুর্নীতি, মামলা খাইছেন, মেলা জেলও খাটছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছে। এখন আবার শিখো আমি লন্ডন যাবো, মানে হচ্ছে যে বসতে দিলে শুইতে যায়, শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি যাবো না, এই বাড়ি লিখে দাও আমার। তো বেগম জিয়ার হয়েছে ওই দশা। তো যাই হোক, আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান, কারণ ৭৬-৭৭ বছর বয়স, আসলে আমার মার চেয়েও সে বয়সে বড়, তার প্রতি আমার অনেক অনেক সিম্প্যাথি আছে, কিন্তু তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি, কারণ ওটা কোনো রাজনীতি না, ওটা খুন খারাপের রাজনীতি, ঠিক না? বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি, এটা আমি সমর্থন করি না। হ্যাঁ, এবং বেগম জিয়াকে কিন্তু আমরা কোনোদিন হত্যা করতে চাইনি, চাইছি? কোনোদিন না। তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন শেখ হাসিনাকে? এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড, ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি বুঝছে, লন্ডনে বসে লম্বা লম্বা লেকচার দেয়। আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি, আরো খাবে আর কি। আর্মিদের কাছে খাইছে, এখন আমাদের কাছে খাবে আর কি। একটু ওয়েট করতে হবে আর কি, আসতেছি আমি লন্ডনে, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। কি ঠিক আছে? পারবো না? ঠিক পারবো, অবশ্যই পারবো। পারবো না মানে জয় বাংলা। ঠিক আছে, আমি বক্তব্য বাড়াচ্ছি না। শাহ আলম জয় ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখানে যারা হাজির হয়েছেন আমাদের ভাইয়েরা, আপনাদের প্রত্যেকের জন্য আজ ইন্টারন্যাশনাল, আজ ডেভেলপমেন্ট, আজ মাল্টিমিডিয়া, আজ বাজার, আজ টিভি, লটস অফ। এটা বাপরে বাপ, এটা তো মানে বিগ শট, রাইট? স্যার, বিজনেস ম্যাগনেট অর টাইকুন কোনটা? আচ্ছা, আমি দোয়া করি আপনারা যে কি বলে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস প্রতিষ্ঠানে পরিণত হন, কারণ আমাদের দেশে ব্যবসাকে আমাদের অনুপ্রাণিত করতে হবে, ব্যাকআপ করতে হবে, সাপোর্ট করতে হবে, না হলে কোনো দিক থেকে আগাতে পারবো না। বিজনেস আমেরিকান, আমাকে বারবার কিন্তু জয় ভাই বলেছেন যে মূলত এটা যিনি চেয়ারম্যান, উনি আমেরিকায় থাকেন, উনি এই মুহূর্তে বোধহয় দেশে নাই। ও আসেন না, সরি। আচ্ছা, উনি সো ইয়াং ম্যান, আমি আসলে তার সাথে এখানে আসছি আমি ডিউ টাইমের আগে, আমার সাথে পরিচয় হয় নাই। আমি বক্তব্য শেষ করে অনুষ্ঠান শেষে তার সাথে একটু চা বা কফি খাবো, যদি খাওয়ান আর কি, নাহলে আমি বিল দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এখানে ইন্টারকন্টিনেন্টালের কিন্তু 60% এর মালিক কিন্তু সরকার, মানে আমরা। এই যে সরকারি কর্মকর্তারা বসে আছে, ওই যে মেজবা ভাই বসে আছে, সোলাম সাহেব বসে আছে, তারা কিন্তু এটা 60% মালিক। আমিও কিন্তু আপনাদেরকে অনেক পে করতে হয়, আমাদের অত পে করতে হয় না, আমাদের 60% মাফ, বুঝতে পারছেন? সো আমি এখানে কোনো রুমে থাকলে যদি 10,000 টাকা রুম ভাড়া হয়, 6,000 টাকা নাই, 4,000 টাকা। কত মজা দেখছেন? এই মজাটা কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আর বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া কিন্তু আমার কোনো যোগ্যতা নেই, আমি বারবারই একই কথা বলছি। যাই হোক, আমি বক্তব্য বাড়াচ্ছি না। অনেক ভালো ভালো ছবি নির্মাণ করতে হবে, এটাই আমার অনুরোধ। একটা মেসেজ নিয়ে যাবেন আমার কাছ থেকে।
আমার তো টাকা নাই রে আপু, আমার যদি টাকা থাকতো আমি ইনভেস্ট করতাম। আমি না টাকার পিছনে কখনো ঘুরি না, টাকার পিছনে কখনো ঘুরবো না। একটা কথা মনে রাখতে হবে যে টাকার পেছনে দৌড়াইলে টাকা আসে না, টাকাই আপনার পিছনে দৌড়াবে যদি ওই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন, তাই না? তো নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। আপনি নায়িকা হতে চান, নিশ্চয়ই স্বপ্ন আপনি দেখেছেন। আমি দোয়া করি আপনি এত বড় নায়িকা হন, ফিল্ম স্টার হন, সে মানে কি বলবো ঐশ্বর্য রায় বা যে মানে কি বলবো সুপারস্টার যারা, এদেরকেও ছাড়িয়ে যান। কিন্তু অভিনয় দিয়ে তো ছাড়াতে হবে। যদি অভিনয় করতে না পারেন ছাড়াতে পারবেন না। তো আপনি ফিল্মে আসছেন, আমি তো আসিনি। আপনি যেহেতু ফিল্মে আসছেন, তাদের জীবন দিয়ে চেষ্টা করবেন যেন সবচাইতে ভালো অভিনয় করতে পারেন। ওটাই আপনার যোগ্যতা। আপনি দেখতে সুন্দর, ভালো, সব সুন্দরীরাই একদম শ্রেষ্ঠ তা কিন্তু না। সো আপনি অভিনয় কত ভালো করেন সেটা ইম্পর্টেন্ট, অন্য কিছু আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আপনি সুন্দরী বিধায়িত নায়িকা চরিত্র আপনাকে নিচ্ছে, নাহলে তো নিত না। আপনি দেখতে ভালো না হলে তো নায়িকার চরিত্রে আসতে পারতেন না। বাট ইম্পর্টেন্ট এখন কোনটা, আপনি অভিনয় কত ভালো করলেন সেটা কিন্তু বিবেচনা হবে। আপনি নিজেকে মনে রাখবেন যে আপনি কিন্তু ওই বিচারের কাঠ গড়ায় দাঁড়াইছেন অলরেডি, ঠিক না বেঠিক? বিচারের কাঠ গড়ায় ছবি খারাপ করবেন, অভিনয় খারাপ করবেন, আপনি নাই। এরকম বহু নায়িকা আমরা দেখছি নাই হয়ে গেছে, ঠিক না বেঠিক? সঠিক। তো আমার বক্তব্য হলো যে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো অভিনয় করতে হবে, কি করতে হবে, জীবন দিয়ে চেষ্টা করতে হবে। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। হ্যাঁ, আমার মৃত্যুর পরোয়া আমি করি না। হ্যাঁ, আমি জানি আমি খুব রিস্কি মানুষ। আমার ওই যে হুজুর মোল্লা ড্রাইভার আছে না, দেখলে কাঠ মোল্লা, মায়ের সেটা সারা জীবন খাইছে, খালি খালি পারে আমার কয় কি এটা নাস্তিক, আমি নাকি নাস্তিক। কেন বলে যে আমি বলেছি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই? রাষ্ট্র তো একটা ভূখণ্ড, এর আবার ধর্ম কি? ধর্ম থাকবে মানুষের। আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি এটা আমার মানুষের রক্তে মাংসের মানুষের থাকবে ধর্ম। রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমনে? এই বাটপারি গুলা করে গেছে, দুই বাটপার নাম বলবো না, সবাই জানেন নাম। একটা নাম বলা যায় জিয়াউর রহমান, একটা নাম কমু না, কইতে না করছে। এরা বাটপারি করে গেছে, বেহায়া লম্পট লুচ্চা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম। তো মানে কি? কোনো মানে হয় না। রাষ্ট্রের আবার ধর্ম কেমনে হয়? রাষ্ট্রে কোনো ধর্ম থাকতে পারে না, ধর্ম থাকবে মানুষের, তাই না? এটা আমার মনের ব্যাপার, আমার জীবন দিয়ে, হৃদয় দিয়ে। আমি জন্মগতভাবে মুসলমান, আমি পূর্ণ হজ করা আমার মাকে নিয়ে, এরপর আবার ওমরা হজ করেছে আমার বউকে নিয়ে। তা আমার লোকে মুসলিমগিরি, তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বসো, কটা যেন সুরা জানো একটু দিই, কতদূর পড়াশোনা করছো, দাড়ি টুপি আর হুজুর হইলে হবো, জানো কতটুকু? এটা বাহাজ করে দেখতে হবে, বাহাজ। সাহস থাকে সামনে এসে বাহাজ করো, ঠিক আছে? পারবে না, ক্ষমা হবে না। কারণ আমার মতো অত মেধা ওদের নাই, আছে ওদের মাথা পড়া খালি গোবর, কাউডান। এই কাউডান আলাদের সঙ্গে আমি ঝগড়া করতে যাবো কেন? অথবা ওরা যদি আসতে চায় সামনে আসুক, সমস্যা কি? দূর থেকে গালি দাও কেন? সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন? আমাকে গালি দিলে কি আমি ছোট হবো? কিছু হবো না। আমি আমার একটা করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস লাখ লাখ লাইক। তো ব্র্যান্ডিং, আমি নিজেই তো একটা ব্র্যান্ড। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? সো আল্লাহ তাআলা যাকে টেনে তুলে তাকে কি মানুষ ঠেকাতে পারবে? আল্লাহ তাআলা যাকে টেনে তুলবে, মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে? পারবে না, এই ক্ষমতা মানুষের নাই। তাই আমি বক্তব্য বাড়াবো না। আমি আবারও বলছি, ময়ূরাক্ষীর জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজ ইন্টারন্যাশনাল এরকম ইনভেস্টমেন্ট আরো করবেন। আর আমাকে যারা পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা যেন ছবি সিনেমার জন্য, দেখেন বাংলাদেশের যা ইতিহাস, সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস, আর কোনো ইতিহাস নাই। এই এফডিসি কে করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানে কি বাংলাদেশ বেতার, মানে কোনটা বলবো বলেন তো? এই বাংলাদেশে কি আছে যে বঙ্গবন্ধু করেন নাই? নতুন করে আমাদের কি করার আছে? কিচ্ছু করার নেই। বঙ্গবন্ধু, আমি যেটা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায়, যে জাতির পিতা এমন কিছু নাই উনি তার ওই 55 বছর 4 মাসের জীবনে করেন নাই। ভাই আপনি পিছনে আসেন, পিছনে আসেন। ধারক এবং বাহকের মতো করে এটা বহন করতেছেন, লালন করতেছেন, বাস্তবায়ন করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই না? এর বাইরে তো কিছু নাই। এটা কি আমি করছি? আমার ওই যোগ্যতা আছে? এইজন্যই তো আপনার সিনেমা বানানোর দরকার। এই মেয়ে তো বহুত ভেজাল। আচ্ছা, ঘটনা হলো যে
অভিনয় যদি ভালো না করতে পারে রাশিদ পলাশ ওর খবর আছে ওই যে সোয়ানুর রহমান যখন 5 হয়ে সালাম করবা, যতবার দেখবা ততবার 5 হয়ে সালাম করবা, তাহলে বড় হইতে পারবা। গুণীজনের সম্মান করতে হয়, আরে এই লোক শ্রদ্ধা করতে হয়। কাউকে সম্মান বা শ্রদ্ধা না করে আপনি কোনোদিন সম্মান শ্রদ্ধা অর্জন ভাই করতে আপনারা পারবেন ঠিক না। আছে মোবাইল করে না, একটু সম্ভব। ভাইকে ই করেন। আমি মন্ত্রী এখন একটা বিরাট ভাব নিয়ে যদি একটা নেগেটিভ কথা বলি, আপনারা কি পছন্দ করবেন? কেউ করবে না, সে যেই হোক। মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে, আদর করে কথা বলতে হয়, তবেই আপনি বড় হতে পারবেন। সবাই কি রাজনীতি করে নাকি? সবাই তো এমপি মন্ত্রী হবে না, আমি তো বলছি। আপনি আপনার জায়গায় সম্মান অর্জন করেন না, সমস্যা কি? আপনি ফিল্ম মেকাররা, আপনারা যেমন সোহান ভাইয়ের মতো গুণী একজন পরিচালক, প্রযোজক, অনেক সালমান শাহর মতো আমার খুব পছন্দের একজন না, ওরা বলে ইমন ভাই ডাকতো ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম পল্লীতে সবাই ইমন ডাকতো, তাকে ডাক নাম মধ্যে ইমন ছিল। আমার সাথে কখনো পরিচয় হয় নাই, বাট আমি খুব পছন্দ করতাম ওকে। মানে সালমান শাবনুর জুটি, ওরে বাপ রে বাপ, মানে মনে হয় সেটা ভূমিকম্প ঘটাই দিছিল। তারপরে ওই যে সোহান ভাই যে সৃষ্টি করলেন সালমানের সাথে শাবনুর মৌসুমি, ওই যে কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত, আরে বাপ রে কি নাইস। তো এই যে ছবিগুলো এখন এগুলো হচ্ছে না। তো এই মেয়েটা যে অনেক কথা বলতেছে, দিব আমি মেমোরি রাখি, আমি দেখতে যাবো হলো, ঠিক আছে? যদি ভালো না হয় আমার সাথে আপনারা থাকবেন, ঠিক আছে? কোন সিনেপ্লেক্সে হবে জয় ভাই আমাকে জানাবেন, এটা আমি আমার ফেসবুক থেকে ছাড়া দিব, প্লাস এটা যাতে ভালোভাবে প্রচার পায় সে ব্যবস্থা আমি করবো। যদি ভালো না করেন আপনার খবর আছে, ঠিক আছে? খালি ভালো ভালো ভাষণ আর কথা বললে চলবে না, যার যার কাজ সেটা ঠিক মতো করতে হবে, ঠিক না? আমার যেটা কাজ, আমি রাজনীতি করি, তাহলে আমার ঠিক মতো রাজনীতি করতে হবে। কি করলে ঠিক মতো? ডাক্তার, হ্যাঁ আমি ডাক্তার, আমি অনকোলজিস্ট, আমি ক্যান্সার স্পেশালিস্ট, জানেন তো বোধহয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই যে পাশে, ওখানে ভিসি স্যারকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে ডাক্তার মুরাদ সাহেব কেমন ডাক্তার। আমার এলাকায় গেলে জানতে পারবেন 2 লক্ষের অধিক রোগী দেখছি এই পর্যন্ত, আল্লাহর রহম সব ভালো হয়েছে। সব কেমনে ভালো হয়েছে বলেন তো? যে আপনি হলেন ক্যান্সার বিশেষজ্ঞ, আপনি সব রোগের ডাক্তার নাকি? আমি সব রোগের ডাক্তার না তো, আমি যেটা বুঝি না ওটা আমি ওই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিই, ওই ডাক্তার সাহেবের চেম্বারে কিংবা হসপিটালে, যেখানে যার চিকিৎসা নেওয়া প্রয়োজন সেখানে আমি পাঠিয়ে দিই। এই একটা কারণে আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, মানুষের দোয়া। দোয়া দোয়া ছাড়া কেউ আগাতে পারবেন না। দোয়া এবং আশীর্বাদ সবচেয়ে বেশি লাগবে কার? মা এবং বাবা। ফার্স্ট আমার মায়ের যে দোয়া আমাকে এইভাবে আচ্ছাদিত করে রাখে, আমাকে কোনো শত্রু ক্ষতি করতে পারে না। আমার মা 5 ওয়াক্ত নামাজে বসে চিৎকার করে কাঁদে আল্লাহ তাআলার কাছে, বলে আমার ছেলেকে হেফাজত করো আল্লাহ। আর কিছু লাগবে? মায়ের দোয়ার অপেক্ষা আছে? আমার বাবা তো বেঁচে নাই। আমি যে এমপিসি প্রথম 2008 সালে, আমার বাবা কিন্তু দেখে যেতে পারে নাই। মতিউর রহমান তালুকদার বীর মুক্তিযোদ্ধা যদি আমার বাবা না হতো, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, মহান মুক্তিযুদ্ধের সংগঠক যদি আমার বাবা না হতো, আমি মুরাদ কিচ্ছু হতে পারতাম না। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এমন একটি পরিবারে আমাকে জন্মগ্রহণ করতে দিয়েছে, আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, যে পরিবারের একটা সুনাম আছে, ঐতিহ্য আছে, মানুষ রেসপেক্ট করে, শ্রদ্ধা করে আমার বাবাকে। বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে, জানে এই রক্ত কোনোদিন বেইমানি করবে না, আপোষও করবে না, মাথাও নিচু করবে না। বিএনপি জামাতের সাথে, স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে আমি মুরাদ আপোষ করব না। এই গায়ে যতক্ষণ রক্ত থাকবে, নিঃশ্বাস প্রশ্বাস থাকবে, আমি মুরাদ না। এটা অসম্ভব, অসম্ভব, এই জীবনে হবে না, আমার মৃত্যু হবে না। এটা জানে মাননীয় প্রধানমন্ত্রী যে মুরাদের বড় ভাই বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, মিন্টু, এই রক্তরা বেইমানি করবে না, ঠিক আছে? আপনাদের সাথে আমি বেইমানি করবো না, কিন্তু এই মেয়েটা যদি অভিনয় খারাপ করার খবর আছে, ঠিক আছে? তাহলে আজকে বক্তব্য এখানেই শেষ। অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার আচ্ছা, ওকে আমি মনে করি, আপনারা কি আমার সাথে একমত? ও অভিনয় করবে, পাশাপাশি ওকে রাজনীতি করতে হবে, একমত কিনা? ইয়েস। তো আমাদের নায়ক নায়িকারা কিন্তু ইদানিং অনেক অ্যাক্টিভ হয়েছে, আগে এরকম অ্যাক্টিভ ছিল না। শাবানা আপা, ববিতা আপা, এরা কিন্তু রাজনীতি করতেন না, আসতে চাইতেন না।
কোন টাকা গেলাম? আমার তো টাকা নাই, তুমি আমার টাকা দাও। আপনি শুধু একটা প্রোডাকশন হাউস বানান। এটা কেমনে বানাবো? এটাকে খায় না মাথায় দেয়, কেমনে বানায় তো জানি না। আচ্ছা এই একটা কাজ করেন জয় ভাই, ও কি কি করতে চায় এটা একটু করেন তো। আমার বাবা ধানমন্ডি ছোট একটা বাসা আছে না আমার অফিসে, ওখানে একটা কর্নার আমি ওভাবে লিখে দেবো, ও যেহেতু চিলাইতেছে বেশি। ঠিক আছে, আমরা একটা প্রোডাকশন হাউসের নাম দিয়ে দেবেন। প্রোডাকশনের নাম থাকবে কি জানেন? জেবি, জানারা বিজলি, মানে আমার বোন নাম। কোন নায়িকার নামে আমি নাম দিব না, ভয় নেই, চিন্তা করেন না। আমার বোন নামে না, বাসায় গেলে তো মাইনে দিব, ঠিক না? দিব মার দেবো। অতএব আমার বোনের নামে হবে প্রোডাকশন হাউস, কি জেবি, জানারা বিজলি। ওকে ওকে, ডান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আমি তো এই গল্পটায় কাজ করছি, আমি জানি যে এত সুন্দর একটি গল্প, আসলে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না যে এই করোনাকালীন এই সময়ে এত সুন্দর একটি গল্প নিয়ে কাজ করার জন্য। আসলেই আমি কৃতজ্ঞতা জানাই রাশিদ পলেশ ভাইয়াকে। এরপর আমি কৃতজ্ঞতা জানাই শাহাদাত হোসেন লিটন ভাইয়াকে, যিনি আমাকে এই চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আসলে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি যে এত সুন্দর একটি চলচ্চিত্রে আমি কাজ করতে পারছি, এত সুন্দর একটি গল্পে আমি কাজ করতে পারছি। আসলে পরিচালক আমাকে নিয়ে যেভাবে চিন্তা করেছে, আমি যেন তার সেই স্বপ্নটা পূরণ করতে পারি। আমরা আবার নতুন করে জেগে উঠেছি, চলচ্চিত্রে সবাই আবার নতুন করে আবার এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভালো ভালো ছবি নির্মাণ করছে। আমরা কিন্তু যেমন আমাদের একটা নিয়ম আছে যে পরিচালক সমিতিতে আগে নামটা এন্ট্রি করতে হয়, সে এন্ট্রি করে ওই নামের উপরে ছবি হয়। তো সেই নামের এন্ট্রি দেখে যা বুঝতে পারছি যে অনেক ছবি নির্মাণ হচ্ছে। তো সেই ছবিগুলো যদি সবই নির্মাণ হয় তাহলে আমরা আশা করছি যে আগামীতে আমরা অনেক ভালো ভালো ছবি পাবো। চলচ্চিত্রে দর্শক আবার সিনেমা হলে যাবে, দর্শক সিনেমা হলে দিয়ে ছবি দেখে আনন্দ পাবে এবং এই ছবির আমি সাফল্য কামনা করছি যে এই ছবিটা একটা সুন্দর ছবি হোক এবং এই ছবি যেন রশিদ পলাশ যেন একটা ভালো ছবি নির্মাণ করে। ও তো আসলে ভালো ভালো সাবজেক্ট নিয়েই কাজ করছে, এটাও তার একটা ভালো সাবজেক্ট, সুতরাং তার উপরে আমার আস্থা আছে। সে আস্থার থেকে আমি বলতে পারি যে একটা আপনারা সবাই ভালো ছবি পাবেন। এই আজকের এই ময়ূরাক্ষী সিনেমার মহরত অনুষ্ঠান হতে যাচ্ছে। এইদিকে তাকাই, সবাই দিকে তাকাই, এইদিকে রাখবো না। আর নিচে থেকে না ভাই।